হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি এসেছিলাম ওয়েস্ট বেঙ্গল নদিয়া ডিস্ট্রিক্ট মায়াপুরে ইসকন টেম্পল দেখার জন্য। তো চলুন আপনাদেরকেও নিয়ে যাই। মন্দিরে এসে আমি প্রথমেই চলে যাই কুপন নিয়ে ভোগ প্রসাদ খেতে। আর সত্যি বলতে ভগবানের ভোগ প্রসাদটি খুবই টেস্টি ছিল। যারা কোনোদিন খাননি তারা একবার ট্রাই করে দেখবেন। মন্দিরের বাঁদিকে হলো রাধাকৃষ্ণের মেন মন্দির। আর দুপুর 1টার সময় মন্দির বন্ধ হয়ে যায় এবং মন্দিরের ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই। তো আপনাদেরকে রাধাকৃষ্ণ দর্শন করতে হলে মন্দিরে আসতে হবে। ইসকন মন্দিরে দর্শন করার পরে আমি একটি নৌকা নিয়ে চলে এসেছিলাম নদীর এই পারে, কারণ নদীর এপারে বহু মন্দির আছে। আর এটি হলো গুপ্ত বৃন্দাবন। তারপরে আমি গিয়েছিলাম চৈতন্য মহাপ্রভুর মন্দিরে দর্শন করতে। এবার আমি যাবো 60 ফিট গৌরাঙ্গা মহাপ্রভুর মন্দির দর্শন করতে। কলকাতা থেকে নদিয়া মায়াপুরে আমি কিভাবে গিয়েছি এটির ডিটেলস ভিডিও আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে, এটি চেক করতে ভুলবেন না। তারপর আমি চলে গেছিলাম সোনার গৌরাঙ্গ দেখতে। সোনার গৌরাঙ্গ দেখতে চাইলে 10 থেকে 15 টাকা টিকিট কাটতে লাগে। এখানে প্রচুর মন্দির দেখতে পেয়ে যাবেন, কিন্তু এতগুলো মন্দির দর্শন করার পরে প্রত্যেকটি মন্দিরের নাম ইন্ডিভিজুয়ালি আমার মনে নেই। যেমন কি এই সুন্দর মন্দিরটির নামও আমার এখন মনে পড়ছে না। তারপরে আমি চলে গেছিলাম পোড়ামাতার মন্দিরে দর্শন করতে, এবং পোড়ামাতার মন্দিরের পাশে ছিল একটি মহাদেবের মন্দির, যেটি হলো 550 সাল পুরাতন। সো গাইস, যদি এই ব্লগ থেকে কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিও। ততক্ষণের জন্য বাই বাই।